অপনে আমার মানকের সঙ্গে সেই মেয়েকে কেমন মানাবে রে? কেমন মানাবে? হ্যাঁ, ঠিক যেন বাঁদরের গলায় মুক্তোর মালা। তুমি কি গো, আমার ছেলেকে তুমি বাঁদর বলছো? আরে বাবা, তাও তো আমি তাকে বাঁদর বলেছি। মানকের হবু শ্বশুর মশাই তাকে কি বলেছেন জানো? বলেছেন ডাকাত। কি ডাকাত বলেছে আমার ছেলেকে? এত বড় কথা! মেয়ের বাপ হয়ে বের আগে জামাইকে কেউ ডাকাত বলে? জমিদার বলে কি মাথা কিনে এনেছে নাকি? চেঁচিও না তোমা। হ্যাঁ, উনি তো ভুল কিছু বলেননি। তোমার গুণধর নাতি বিয়ের আগেই হবু শ্বশুর বাড়ির হেসেল থেকে ওই বিলিতি খাবার চুরি করে খেয়ে এসেছে। সে তো আমি জানি, তাই বলে ওরা আমার কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা সবটা জানতে? মানে ওই তো যেদিন কেলো চিঠিটা নিয়ে যাওয়ার কথা ছিল সেই দিনই তো। থাক, আর বলতে হবে না, আমি সবটা বুঝতে পেরেছি। ঠিকই তো আছে, ডাকাতের বংশ বলেছে, ভুলটা কি বলেছে? কই কই অনেক কথা হয়েছে, নাও দেখি এবার একটু মিষ্টি মুখ করো দেখি। এই তো, তুমি নাও তুমি নাও। আরে দাও দাও, ওদের দাও। হ্যাঁ। এই নাও সুধা, মিষ্টি মুখ করো। দেখো 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 এবার কেমন মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বেরোয়। বড় মা, ও বড় মা, বলছি ওই ছোট বেশি আর বাবা কি আপনারা ফিরে এসেছেন? আমরা তো থাকতে পারে যাইনি। আপনারা সবাই মিষ্টি খাচ্ছেন কেন? কি করব বল, এই বাড়িতে তো ওই প্যাটি পুডিং এসবের ব্যবস্থা নেই, এই মিষ্টি দিয়ে কাজ চালাতে হচ্ছে। বাবা হঠাৎ প্যাটি পুডিং এর কথা কেন বললেন? এই কি বিড়বিড় করছিস? এদিকে আয়, তোকে একটা জরুরি কাজ দি, আয়। আরে বাবা আয় আয়। মারবো না, এদিকে আয়। আয় না না, আমার সামনে দাঁড়া। কি কাজ বাবা? তোকে একটা পত্র দিয়ে আসতে হবে। আগের বার ওই কেলোর কাছ থেকে পত্র নিয়ে তুই ফরাসডাঙ্গায় দিয়ে এসেছিলি, তাই ভাবলাম যে এবার এই দায়িত্বটা সোজা তোকেই দিই। কিরে, ওদিকে কি দেখছিস? কিছু না, বলছি বাবা আপনি জানলেন কি করে যে আমি চিঠি পৌঁছে দিতে গেছিলাম? কেলো বলেছে বুঝি? আমি তোর বাপ, তুই এত বড় একটা বাহাদুরির কাজ করেছিস আর তার খবর আমি পাবো না, তা কি হয়? সত্যি বলছেন বাবা? আপনি খুশি হয়েছেন বাবা? আলবাত হয়েছি। আরে তুই তো আমার গর্ব রে। এবার আর একটা নিমন্ত্রণ পত্র পৌঁছে দিয়ে আসতে হবে। তো তুই কি পারবি? কেন পারবো না বাবা? আপনি শুধু বলুন কোথায় দিয়ে আসতে হবে আর কিসের পত্র। কিসের পত্র? কিসের পত্র? ফরাসডাঙ্গার জমিদার রুদ্রপ্রতাপ রায় চৌধুরীর একমাত্র মেয়ের সঙ্গে তোর বিয়ের নিমন্ত্রণ পত্র হতবাকা। শুনুন শুনুন শুনুন, ফরাসডাঙ্গা বাসীগণ শুনুন। আগামীকাল মহামান্য জমিদার রুদ্রপ্রতাপ রায়চৌধুরী মহাশয়ের একমাত্র কন্যা কুমারী কমলা রায়চৌধুরীর সহিত জগৎপুর নিবাসী উকিল
শ্রীযুক্ত ফণিভূষণ মুখুজ্জে মহাশয়ের একমাত্র সুপুত্র শ্রীমান মানিকচাঁদ মুখুজ্জে শুভ বিবাহ সুসম্পন্ন হইবে। এতদুপলক্ষে সকল গ্রামবাসীকে জমিদার বাড়ির মহাভোজে আমন্ত্রণ জানানো হইতেছে। কলসই ও মা, তাই চাঁদ পানা মুখ খানা কার জন্য কালি হলো? বাবার জন্য। কাল বিয়ে হয়ে গেলে আমাকেও বৌদিদির মতো শ্বশুর বাড়ি চলে যেতে হবে। আমার মায়ের জন্য, এই বাড়ির জন্য, তোর জন্য, সবার জন্য মন কেমন করছে রে সই। সে বিয়ের আগে সব মেয়েরই করে, একবার বেটা হতে দে না, তারপর দেখবি বরের সোহাগের চোটে বাপের বাড়ির কথা ভুলে গেছিস। বিয়ের পর বরকে এইভাবে আঁচলে কষে বেঁধে রাখবি, বুঝলি? ধুস, বর কি গরু ছাগল নাকি যে খুঁটে বেঁধে রাখবো? আর সে যা দস্যি ছেলে, যদি আঁচলের খুঁট শুদ্ধ দৌড়ে পালায়, তবে তুইও তার সাথে দৌড়ে পালাবি। ধুস, তোর শুধু মস্করা সই। আমি কি তার সাথে দৌড়তে পারি? হ্যাঁ, খুব পারবি। আর যদি পারিও, শ্বশুরবাড়ির লোক কিছু বলবে না বুঝি? মা বলেছে শ্বশুর বাড়িতে গিয়ে শান্ত হয়ে থাকতে হয়। তা হয় বটে, কিন্তু ওই দোষী ছেলেকে বকে জোকে বাগে আনতে তুই কতটা শান্ত থাকতে পারবি তা ভগবানই জানে। বারে, সে তো আমার বর হয়, তাকে বকতে গিয়ে আমার ভয় করবে না বুঝি? শোন, বিয়ের পরে সব বররাই তার বউকে ভয় করে চলে। কেন, তোর দাদাকে দেখিস নি? পৃথ্বীরাজের তো অনেক সাহস, সাহেবদেরও ভয় পায় না, সে আমাকে ভয় পাবে? পৃথ্বীরাজের বিয়ে টোকন মাথায় দিয়ে ডুবিয়ে খাবো কবজি, মাছ মাংস সবজি, জমিদারের মেয়ে। ওর নাম শুনলে আমার গলা শুকিয়ে যাচ্ছে ভয়। সে কি ভয় কিসের মহারাজ? বিয়ের। এই মদন, এই মুখুজ্জে বাবুর একমাত্র ছেলের বিয়ে কিন্তু, হ্যাঁ উনি কিন্তু বলে দিয়েছেন, হ্যাঁ 25-30 কেজির পাকা কাতলা ছাড়া ধরবি নে, নইলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিলাম। হ্যাঁ আগে বাবু। সারা রাত দু চোখে ভাতা এক করতে পারিনি, চোখ বন্ধ করলেই দেখছি ওই জমিদারের মেয়ে আমার দিকে ঝাঁটা নিয়ে তেড়ে এগিয়ে আসছে। আরে বাবার ঠ্যাঙে নাকি কম পড়েছিল যে আরো একজন এসে যোগ দেবে? না 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 না, আমি কিছুতেই বিয়ে করবো না। তবে যে 30 কেজির কাতলাও খেতে পারবো না। খাওয়ার নাম শুনে আবার নাল ফেলতে শুরু করলি। এদিকে যে আমার বিয়ের জন্য ঘাম ঝরছে, সেদিকে তোরে খেয়াল নেই। এই তুই আমার সেনাপতি? দিলি তো মহারাজকে চটিয়ে। মহারাজ, আপনি বলুন আমাদের কি কর্তব্য? আপনার জন্য এরকম হাজার বোঝ কুরবান। হ্যাঁ মহারাজ, আপনি বলুন আপনার মনের কি ইচ্ছে, আপনি কি চান? তবে শোন, কিরমানকে দুদিন আগে তালদিঘিতে জাল পেলে তোকে খোঁজা হচ্ছিল, আর আজ তোর বিয়ের জন্য মাছ খোঁজা হচ্ছে। এই তাতে তোর কি? নকা ট্যাঙ্গানি খেতে না চাল ভাগ এখান থেকে। মহারাজ কিন্তু মেজাজ ভালো নেই। কেন রে? তোদের মহারাজের তো খুশিতে বগল বাজানোর কথা, তার বিয়ের জন্য তালদিঘিতে জাল ফেলে মাছ ধরা হচ্ছে, ভিয়েন বসেছে, দুধে জাল দেওয়া হচ্ছে, ছানা ক্ষীর কিশমিশ এসেছে। মানিকের বিয়ের বোঝ খাবো বলে তো সেই থেকে পেটে গামছা বেঁধে বসে আছি। তবে জমিদারের মেয়ের ব্যাপারে যা শুনলেন, তোদের মহারাজের চিন্তারই বিষয়। তুই যাবি লখা? কেন রে, মেয়ে ব্যাপারে কি শুনেছিস? মা, তুই জানিস না বুঝি? ও, তোর তো না জানারই কথা, তোকে বলে দিলে যে ওদের মতলব বেচতে যাবে। বেশ, আমি তোকে বলছি, শোন তবে, সে মেয়ের মাথায় উকুনের চাষ, দাঁতে পোকার বাস, বাপের অগাধ পয়সা, তাই ইংরেজি মাস্টার রেখে এত ইংরেজি শিখিয়েছে যে হাইওয়ে ছাড়া কথাই কয় না। আর মেয়েরা ইংরেজি শিখলে কি হয় জানিস তো? রাক্ষসী। শ্রীমান পৃথ্বী